যখন টেম্পটেড হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে ও থাকে না। তারপর থেকে ক্রমাগত এই মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। সল্টলেকে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর হামলা, আটক হাবড়ার যুবক। শনিবার রাত 8টা নাগাদ প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ঢুকে হামলা চালায় এক যুবক। অভিযোগ, পেটে ঘুষি মারেন তিনি। চেঁচামেচিতে নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের নাম অভিষেক দাস, বাড়ি উত্তর 24 পরগনার হাবড়ার জয়গাছিতে। জানা গিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ও নীলরতন সরকার হাসপাতালে চলছিল চিকিৎসা। সূত্র খবর, কাউন্সিলর হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। অভিষেকের মা বলেন, অভিষেক দাস, ডাকনাম পাপাই। এখন শুনেছি সকালবেলা বেরিয়েছে, দত্তপুকুর গেছে, তারপরে শুনেছি উল্টোডাঙ্গা গেছে। কেন গেছে কি বৃত্তান্ত জানি না, ভোর 4টে নাগাদ বেরিয়েছে। আচ্ছা, তারপরে এই রাত্রি প্রায় 7:30-8টায় ফোন করেছি, তখন বলছে, মা আমি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আছি, ওনার কাছে একটা চাকরির জন্য যদি কোনো একটু মাথায় আছে তো চাকরি না। তোকে কে যেতে বলেছে অত দূর চাকরির জন্য? তার বাড়ি কোথায়? বলে সল্টলেক সেক্টর 5 এখানে আছে, কিন্তু তার সিকিউরিটিরা আমাকে ধরেছে, আমাকে কিছুতে ছাড়ছে না। আমি তোমরা একটা ব্যবস্থা করো। আর তোকে কে যেতে বলেছে? কোনো উত্তর নেই, তোমরা ব্যবস্থা করো। তো ওর বাবাকে বলো, ওর বাবাও অসুস্থ, সেও একটু মেন্টালি অসুস্থ, মেন্টাল পেশেন্ট। এই 2 মেন্টাল পেশেন্টকে নিয়ে আমি থাকি। ওর বাবা ওর জন্য অসুস্থ হয়েছে। তিনি ব্যবসা করতেন, হাবড়া বাজারে চালের ব্যবসা করতেন। তারপরে ওর বাবা জ্যাঠাকে বললাম, তারা চটাপট রেডি হয়ে 2 ভাই গাড়ি ঠিক করে চলে গেল। পুলিশ ওখান থেকে আবার কোথাও চালান দেওয়ার তালে ছিল। তারপরে এর মধ্যে ওর জ্যাঠা ফোন করে পুলিশকে বলে যে আমাদের কথাটা শুনুন, ও কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট। এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছে, হালে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ হয়েছে। তো বলে ঠিক আছে, আমরা কোথাও চালান করবো না, এখানে ও ভালো আছে, আপনাদের সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে আসুন, কোনো চিন্তা করবেন না। ও কিন্তু যখন টেম্পটেড হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে ও থাকে না, এইটুকু পর্যন্ত আমি বলতে পারি। পড়াশোনা ছোটোবেলার থেকে খুব একটা আগ্রহী পড়ার দিকে ছিল না, আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, পাশও করেছে, এই পর্যন্ত ওর বিদ্যা। তারপর থেকে ক্রমাগত এই মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে।